অহনাকে উচিত শিক্ষা দিতে দারুণ প্ল্যান করলো শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী কথা বলতে থাকে অনিকেতের সাথে। অনিকেত তখন বলে, কি হলো শ্যামলী, আপনি এত রেগে যাচ্ছেন কেন? শ্যামলী তখন বলে, রাখবো না তো আর কি করবো স্যার, এমনি এমনি কি আর রাগ আসে? দেখুন না, এ অহনা প্রথমেই কত দেরি করে এলো, তারপর আপনি আবার তাকে আনতে গেলেন, সবকিছু মিলিয়েই একটু রাগ হচ্ছে বই কি, কিন্তু আপনার তো আর তাতেই কিছু যায় আসে না। তখন অনিকেত বলে, আপনি আমার বন্ধু, আপনার রাগ হলে আমার খারাপ লাগবে। এরপর শ্যামলী ভাবে, বন্ধু আর বন্ধু, উফ, স্যার যে কেন আমাকে শুধু বন্ধুর চোখে দেখে কে জানে। কবে যে বলবে শ্যামলী আমার স্ত্রী হয়। মহেশ্বর, সেই দিনটার জন্য যে আমি আর অপেক্ষা করতে পারছি না। এই দিনটা আমার জীবনে খুব তাড়াতাড়ি এনে দাও। এরপর অহনা একটা হিন্দি গান শুরু করেছে, যা শোনার পর সবারই খুবই ভালো লাগে। কিন্তু এরপরে শ্যামলী বলে, এবারে কি রবীন্দ্রসঙ্গীত গাইবে? অহনা তখন বলে, এর পরে আমি যে গানটা গাইতে চলেছি সেটা একটা খুব জনপ্রিয় হিন্দি গান। এরপরে এই পাত্রের বাবা বলে, না 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 না, হিন্দি গান আর শুনবো না, এবার তুমি একটা রবীন্দ্রসঙ্গীত গাও। মনটা খুবই রবীন্দ্রসঙ্গীত বলে উঠছে। বধূ কোন আলো লাগলো চোখে, ওইটাই গাইলে আমাদের খুবই ভালো লাগবে। অহনা মনে মনে ভাবে, সর্বনাশ করেছে, এখন আমি কি করে গাইব, কিছুই তো বুঝতে পারছি না। সর্বনাশ, কি যে করি বুঝতে পারছি না তো। এরপরেই শ্যামলী বলে, এ কি স্যার, ও তো কিছু গাইছেই না, ও চুপ করে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? অনিকেত তখন বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না, ও কি পারবে না নাকি? বারবার করে বললাম গানটা তুলতে। এরপর অনিকেত এসে বলে, কি ব্যাপার অহনা, চুপ করে আছো কেন, গানটা করো। তোমাকে যে আমি বলেছিলাম বারবার করে যে এই গানগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করবে, তুমি কি প্র্যাকটিস করে এসেছো? এখন তো দেখছি তুমি কিছুই পারছো না। অহনা বলে, উফ অনিকেত, এত ধৈর্য হারালে হবে, দেখোই না কি করে ম্যানেজ করি। যাও যাও, তুমি ওখানে যাও, আমি গাইছি। এরপরে অহনা যখন গাইতে যাবে, ফোনটা হাতে নিয়ে নিয়েছে। পাত্রের বাবা তখন বলে, থাক মা, তোমাকে এত কষ্ট করে গাইতে হবে না, তুমি যে কি গাইবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে, থাক, আর দরকার নেই। এত সহজ একটা রবীন্দ্রসঙ্গীত, তাই যদি গাইতে না পারো তাহলে আর কিছু বলবারও থাকে না। এর মধ্যেই অহনা বুঝতে পারে তাকে আর গান গাইতে হবে না। এর মধ্যে চলে এসেছে শ্যামলী আর বলে, অহনা, তোমার দ্বারায় সত্যি কিছু হবে না, যাও তুমি স্টেজ থেকে নেমে যাও। শ্যামলীকে এটা বলতে দেখে অহনা বলে, কেন, রবীন্দ্রসঙ্গীতটা কি তুমি গাইবে? তখন শ্যামলী বলে, প্রয়োজন পড়লে গাইব বই কি, আমি সব কিছুই করতে পারি, তুমি হয়তো সেটা জানো না। এরপরেই শ্যামলী অহনাকে সরিয়ে দিয়ে নিজেই রবীন্দ্রসঙ্গীত গাওয়া শুরু করে দেয়, আর যা শোনার পরেই সবারই খুব ভালো লাগে। আর সবাই বলতে থাকে, সত্যি গানটা অসাধারণ লাগছে শুনতে, এই রকম রবীন্দ্রসঙ্গীত হলে ঘন্টার পর ঘন্টাও চুপচাপ মুখ বন্ধ করে শোনা যায়। শ্যামলীর এটা দেখে অনিকেত ভাবে, শ্যামলীর আর যে কি ট্যালেন্ট আছে কে জানে, সত্যি মেয়েটা পুরো আলাদা, বারবার এটা স্বীকার করতেই হয়। আমি অনেক লাকি যে এরকম একজন বন্ধু পেয়েছি। অন্যদিকে মন্দার গুন্ডাগুলোর সাথে কথা বলে আর বলে, শোন, মেম সাহেব কিন্তু একা কলকাতা থেকে উত্তরবঙ্গে ঘুরতে চলে এসেছে, এলেম বুঝতে পারছিস তো? বারবার বলছি, সবাই সতর্ক থাকবি, চারি সাইডে সিকিউরিটি যেন থাকে, মনে থাকে যেন। এর মধ্যে আর একজন চামচা এসে বলে, গুরু, তুমি এখন বাইরে বেরিও না, তুমি যাকে গুলি করে মেরেছো তার দাদা অলোক চলে এসেছে এখানে তোমায় শেষ করতে। মন্দার এরপর ভয় পেয়ে যায় আর বলে, কি বলছিস কি? তখন চামচা বলে, হ্যাঁ গুরু, আমার কাছে পাক্কা খবর আছে, তুমি যে লোকটাকে গুলি করে শেষ করে দিয়েছিলে তার দাদা আসছে বদলা নিতে। এরপর মন্দার ভয় পায় আর এদিকে অলোক চলে এসে বলে, আমার ভাইকে ও যেভাবে মেরেছে আমি ঠিক সেভাবেই ওকে মেরে বদলা নেব, বদলা, আর আমি নিজেকে আটকাবো না। মন্দার তো ভয় পেয়ে যায়। এদিকে শ্যামলী খুব সুন্দর গান গাইতে থাকে, যা শোনার পর প্রত্যেকজন খুব জোরে জোরে হাততালি দিতে থাকে আর বলে, সত্যি মা, তুমি দারুণ সুন্দর গান গাও, তোমার গানের প্রশংসা না করে আর পারলাম না। প্রিয়া তখন বলে, সত্যি শ্যামলী দি যে এত ভালো গান গায় সেটা তো আমি কখনোই বুঝতে পারিনি। প্রতিম তখন বলে, সত্যি মেয়েটার কিন্তু আলাদা একটা ট্যালেন্ট আছে, যতবারই দেখি ততবারই অবাক হয়ে যাই, প্রত্যেকটা প্রবলেম কি সুন্দর সলভ করে দেয়। এর মধ্যেই শ্যামলী নেমে আসে আর তখন অনিকেতকে খুঁজতে থাকে। অনিকেতকে দেখতে না পেয়ে বলে, কোথায়, ভাবলাম স্যার আমাকে প্রশংসায় ভরিয়ে দেবে, বারবার বলবে, শ্যামলী আপনি ভালো গেয়েছেন, খুব সুন্দর গেয়েছেন, তা না, এদিকে তো স্যারকে দেখতেই পাচ্ছি না। এর মধ্যেই বলতে বলতে অনিকেত চলে এসেছে আর বলে, শ্যামলী
গান গেয়ে আপনি আমার সম্মান রক্ষা করেছেন। সত্যি আপনার কাছে ঋণ আমার বাড়ছে। শ্যামলী তখন বলে, এরকমটা যদি বলেন স্যার, তাহলে তো আমি বলবো আমার ঋণের বোঝা অনেকদিন আগেই বেড়ে গেছে। আপনি যেভাবে আমাকে একটার পর একটা বিপদ থেকে বাঁচিয়েছেন, তখন তো আমার এই কথাটাই মনে হচ্ছে, তাই না? এর মধ্যেই দেখা যায় অহনা আর এসব সহ্য করতে পারে না। মনে মনে ভাবে, অনেকের তো একবারও আমার সাথে এসে কথা বললো না, শুধু শ্যামলী আর শ্যামলী। বিরক্ত লেগে যাচ্ছে। এরপর ড্রিঙ্ক করতে থাকে অহনা। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে তৃষা আর বলে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে পুরোপুরি? তুমি দাদা ভাইয়ের সামনে ড্রিঙ্ক করছো, বুঝতে পারছো দাদা ভাই দেখলে কত বড় সর্বনাশ হতে পারে? তখন তৃষার কথা শুনে অহনা বলে, আমি আর পারছি না তৃষাদি, এই মেয়েটা আমাকে রীতিমতো ল্যাজে গোবরে করে দিচ্ছে। আমি ভাবতাম আমি সেরা, কিন্তু না, এখন দেখছি শ্যামলী আমার থেকে এক কাঠি ওপরে। তৃষা বলে, ওকে জব্দ করতে হলে বুদ্ধি দিয়ে করতে হবে, এইভাবে তাড়াহুড়ো করলে হবে না। তাই বলছি একটু ধৈর্য ধরো, দেখবে ও ঠিক জব্দ হয়ে যাবে। কিন্তু অহনা তখন বলে, ওকে জব্দ করা এতটাও সহজ না, ভীষণ কঠিন একটা ব্যাপার। ও ভীষণ ইন্টেলিজেন্ট। এরপরেই অহনা ইচ্ছে করে পা মচকে যাওয়ার নাটক করতে থাকে আর চেঁচামেচি করতে থাকে। শ্যামলী তখন চলে এসেছে অনেকে। তার বলে, দেখি দেখি কি হয়েছে। শ্যামলী তখন বলে, আর ধুর, আপনি একটা ছেলে হয়ে মেয়েদের পায়ে হাত দিচ্ছেন, সরুন। আর প্রিয়া দিদি এসো তো, ওকে ধরে তুলতে হবে। অনিকেতকে সরিয়ে দিয়ে প্রিয়া আর শ্যামলী দুজন মিলেই অহনাকে টেনে তুলেছে। অহনা তখন বলে, উফ, পাটায় পুরো গেল ব্যথা হয়ে, মুচকে গেছে মনে হচ্ছে। অনিকেত, তুমি আমাকে একটু বাড়িতে ড্রপ করে দিয়ে আসতে পারবে? শ্যামলী তখন বোঝে আর বলে, আচ্ছা, তার মানে এইটাই হচ্ছে আসল প্ল্যান, আমার স্বামীকে নিয়ে নিজের বাড়িতে যাবে। সত্যি এই মেয়েটাকে আমার আর সহ্য হচ্ছে না। এবারে সমস্ত সীমা অতিক্রম করে গেছে। ও কি ভেবেছে যে ও এইভাবে আমার স্বামীকে ওর দিকে টানবে, তাই তো? সেটা সম্পূর্ণ ভুল। সেটা কখনো সত্যি হবে না। আমার স্বামী আমারই থাকবে। তার মধ্যেই মনে মনে অহনা ভাবে, এই শ্যামলীটা না সব কিছুতে এত বাড়াবাড়ি করে অনিকেতকে হাসতেই দেয় না। এটাই আমার সব থেকে বেশি খারাপ লাগার কারণ। অনিকেত তখন ভাবে, যাক, শ্যামলী যখন সামনে নিচ্ছে, ওনার আমার এখানে গিয়ে কাজ নেই। শ্যামলী তখন বলে, শোনো অহনা, তুমি একদম ঠিক আছো, তাই না? অহনা তখন বলে, কি যে বলো না শ্যামলী, তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ আমার অবস্থাটা কতটা খারাপ। তাহলে এই কথাটা কি করে বলো? শ্যামলী তখন বলে, বলা যায়, অনেক কথাই আছে যেগুলো খুব আরামসে বলা যায়, বুঝতে পারলে অহনা? এরপর অহনা ভাবে যে শ্যামলী হয়তো সবটা জেনে গেছে। শ্যামলীর কাছ থেকে লুকানো অত বেশি সহজ না, আর শ্যামলীর কাছে অ্যাক্টিং করতে গেলেও ধরা পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এগুলোই ভাবতে থাকে অহনা, আর তার মধ্যে শ্যামলীও জব্দ করে দিচ্ছে অহনাকে।